আমি মনে করি যে আমি গত 2008 সালের পর থেকে আমি গভীরভাবে আমাদের নেতাকর্মীদের সুবিধা অসুবিধা সাংগঠনিক নিয়ম কানুন মেনে রাজনীতিটা মাঠে করে যাচ্ছি। সেই কারণেই আমাকে নমিনেশন দিয়েছে। শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমি প্রথমে আমার পদক্ষেপ হবে যে আমাদের মাদক মুক্ত শরীয়তপুর 2 নির্বাচনী এলাকা সুন্দর করে গড়ে তুলব, মানুষকে সচেতন করব। আমি সখীপুরকে উপজেলার জন্য কাজ করব এবং আমাদের নড়িয়া এবং সখীপুরের নদী ভাঙাকে পার্মানেন্ট সলিউশন করব, যেটা টেম্পোরারি আমরা যেটা করছি সেটা না। আমরা এখানে নদীর পাড়ে আরও 1 থেকে 2 কিলোমিটার উত্তরে গিয়ে আমরা একটা বাঁধ দিব, যেই বাঁধের পাশে আমি ইন্ডাস্ট্রি গড়ে তুলব এবং এখানতে আমরা বিশেষ করে কাস্টমস করে মালগুলি আমরা পাঠানোর চেষ্টা করব। সেখানে আমরা গার্মেন্টস থেকে আরম্ভ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসগুলি আমার অনেক বন্ধু রাষ্ট্র আছেন যারা তারা ভালো পজিশনে আছে, তাদের সাথে আমার কথা হয়েছে এবং তারা বাংলাদেশে ইনভেস্ট করতে রাজি আছে। সেখানে আমার বেকারত্ব দূর করার একটা সুন্দর পজিশন থাকবে। আমি চাই আমার এই 2 নির্বাচনী এলাকা না, আমার শরীয়তপুরের ছেলেমেয়েরা সেই বিদেশি কোম্পানিগুলিতে কাজ করবে। আমরা চাই যে ঢাকারও অনেক লোকজন আমাদের এই কোম্পানিগুলিতে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যারা পিছনের সরকারে ছিলেন ওনাদের দূরদর্শিতার অভাব ছিল। কারণ আপনি যখন কোনো পজিশনে যাবেন, আপনাকে নিয়ে আপনার দেশকে নিয়ে আপনার একটা প্ল্যান থাকতে হবে, একটা চিন্তা করতে হবে। জাতীয় রাজস্বতে আপনার দেশের শরীয়তপুর জেলার জাতীয় রাজস্বতে আপনি কি আয় করে দিচ্ছেন, আয় যদি না থাকে তাহলে আপনি এমন কিছু ব্যবস্থা করবেন যেন এই 64টা ডিস্ট্রিক্টের মধ্যে একটা রেভিনিউর দিকে দৃষ্টি দিয়ে আপনার ইনকামটা রেভিনিউতে যোগ হবে, আপনার দেশের প্রতি যেন সরকারের দৃষ্টি পড়ে, সেখানে আমরা ডেভেলপমেন্ট আমরা করতে পারি। আমরা যেটা করেছি এটা আমার কোনো মনে হয় যে না, আমাদের 3 এমপির একটা ব্যর্থতা ছিল যে আমাদের ফিটার রোডগুলিকে প্রপার ব্রিজ উদ্বোধন করার আগে কমপ্লিট করা উচিত ছিল। আমাদের উচিত ছিল বিশেষ করে ফেরিঘাট পর্যন্ত কানেকশনটা এবং ফেরিঘাট পর্যন্ত রেল লাইনটা নিয়ে যাওয়া। তাহলে চিটাং ওর পেছন দিয়ে যদি আরেকটা রেল লাইন হতো চিটাং পর্যন্ত, তাহলে আমাদের দূরত্ব এবং খুলনা থেকে চিটাংয়ে রেল লাইন দিয়ে যদি মালামাল নেওয়া হতো তাহলে অনেক কস্ট কমে যেত। আমার ব্যক্তিগতভাবে আমার এই শরীয়তপুর নিয়ে আমার প্ল্যান আছে যে আমরা রেল লাইনের কানেকশন করব একদম আলুবাজার ফেরিঘাট পর্যন্ত এবং আমাদের যোগাযোগটাকে এমনভাবে সহজতর করব যেখানে এই কথাগুলি আমরা ঢাকাতে গেলে শরীয়তপুর এই কথা বলার সাথে সাথে একটা হাস্যকর পর্যায়ে পৌঁছে যায় যেন আমরা যেন বিশাল কোনো এক অপরাধ করেছি। আসলে তো সরকার পরিবর্তন হয়েছে, আমরা এখনো সরকারে যাইনি। আমরা জাতীয়তাবাদী দল ত্রয়োদশ নির্বাচনে সার্বিক পরিস্থিতি সব ঠিক থাকলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং আমাদের কাজকর্ম শপথের পরদিন থেকে শুরু হবে। সেখানে আমাদের মহা প্ল্যান আছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান যে 31 দফা ঘোষণা দিয়েছেন, তারপর প্রত্যেকটা মন্ত্রণালয়ে কোথায় কি আমাদের প্ল্যান পরিকল্পনা আছে সেটা তো আছেই। আমি ব্যক্তিগতভাবে আমার শরীয়তপুরকে নিয়ে আমি শফিকুর রহমান কী চিন্তা করছি, আমি চিন্তা করছি আমার দেশের বেকার সমস্যার সমাধান করব। আমি এদেশে আগামী এমপি হতে পারলে আগামী 5 বছর ইন্ডাস্ট্রি রেভুলেশন ঘটাবো। এখানে ইন্ডাস্ট্রি করব, বিদেশিদের ইনভেস্ট করে, যেখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড হবে, যেন এখান থেকে আল্লাহর রহমতে আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি, সেই ইন্ডাস্ট্রিগুলি গড়ে তুলব। আমি জেনেছি, আমরা বিশ্বাস করি এখানে আমাদের জায়গাও 3-4টা জায়গা পছন্দ করা হয়েছে। সেই জায়গার মধ্যে আমরা মনে করছি যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সেই কার্যক্রমটা চলবে। আমি স্বাধীনতার হিসেবে আমি নারী তো স্বাধীন আছেনই, যেভাবে আছেন সেভাবেই চলবে। আমরা নারী স্বাধীনতার আর কোনো ছাপ লাগাইতে চাই না। নারীরা কাজ করছে, কাজ করবে স্বাধীনভাবে, এর ব্যাখ্যাটা আমার কাছে নাই। আমি দেশ বিদেশে পৃথিবীর 88টা কান্ট্রিতে ঘুরেছি। সারা বিশ্বে মেয়েরা যেভাবে কাজ করে, বাংলাদেশের মেয়েরা সেভাবেই কাজ করবে। এই কাজ করাটাকে আমি যদি স্বাধীনতার তকমা দিই তাহলে এটা অসুন্দর দেখা যাবে, তাদের প্রতি অমর্যাদা দেওয়া হবে। নারীরা স্বাধীন, তারা যদি কোথাও চাকরি করতে চায় সেখানে তাদের কোনো প্রতিবন্ধকতা নাই, সেটা চলমান থাকবে।
এটা আমাদের মাথায় রাখতে হবে, চাঁদপুর এবং শরীয়তপুরের ব্রিজ এবং খুলনা এবং বাকি 3টা পোর্টকে কানেক্টিভিটির মধ্যে নিয়ে আসতে গেলে এই চাঁদপুর শরীয়তপুর ব্রিজটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত গুরুত্ব বহন করবে। সেখানে আমাদের ক্যাপাসিটি দেখতে হবে। আমরা পদ্মা ব্রিজ যত হাই রেটে টাকা এনে যে আমরা ব্রিজটা করেছি, সেইভাবে আমি বলবো না রাষ্ট্রের টাকা অপচয় করে, রাষ্ট্রের টাকা লুটপাট করে এরকম একটা ব্যয়বহুল ব্রিজ না করার জন্য সহজ শর্তে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে অথবা কোনো কান্ট্রি যারা ডোনার কান্ট্রি আছে তাদের কাছ থেকে সহজ শর্তে খুব সামান্য সুদে যদি ব্রিজটা করা যায় তাহলে রাষ্ট্রের জন্য পজিটিভ হয়ে দাঁড়াবে। আর যদি বেশি সুদে এই ব্রিজ করা হয়, আমি মনে করি গলার কাটা হয়ে দাঁড়াবে। যেইগুলি আমরা অনেকগুলি তো হয়ে গিয়েছিল, 2-4টা থাকতে পারে, সেগুলি হয়তো দেখা যাবে আজকে রাতের মধ্যে সরে যাবে। কোনো অবস্থাতেই নির্বাচন বিধি লঙ্ঘন করে কিছু করা যাবে না। আমাদেরও কিছু নেতাকর্মীদের মধ্যে নির্বাচন আচরণবিধি সম্বন্ধে জ্ঞানের সীমাবদ্ধতা আছে, যেখানে কখনো কখনো আমরা 10 জন লোক হয়ে গেলে একটা ব্যানার টানিয়ে বক্তৃতা শুরু করে দিই। আমাদের সজাগ থাকতে হবে ভবিষ্যতে যেন এরকম কোনো আচরণবিধি লঙ্ঘিত না হয়। আমাদের সচেতন থাকতে হবে, আমাদের এই ব্যাপারগুলিতে সতর্ক থাকতে হবে। সুষ্ঠু সুন্দর মতো যদি নির্বাচন হয়, আমার ঢাকার বাইরে আমাদের অনেকেরই আত্মীয় স্বজন বিভিন্ন সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন, তারা যদি এখানে যারা প্রশাসন আছেন তাদেরকে যদি কোনো চাপ প্রয়োগ না করেন এবং সুষ্ঠু নির্বাচনটা পরিচালনা করতে প্রতিবন্ধকতা হয়ে না দাঁড়ান, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমি বিজয় হব। আমি এটার একটা রুটম্যাপ তৈরি করেছি। আমি যদি নির্বাচন করি, আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আমি সজাগ করব। এই শিক্ষা প্রতিষ্ঠান মানদাতা স্টাইলের আমি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাখবো না। সেখানে আমার একটা মনিটরিং সেল হবে, যেখানে অনেক বিশেষ করে সরকারি স্কুলগুলি থেকে যারা রিটায়ার্ড করেছেন বা কলেজগুলিতে বা ইউনিভার্সিটিগুলিতে যেসব প্রফেসররা রিটায়ার্ড করেছেন, তাদের সমন্বয়ে 2-3টা স্ট্যান্ড ফোর্স তৈরি করব, যারা স্কুল চলাকালীন স্কুলগুলিতে ভিজিট করে শিক্ষকরা ছাত্রছাত্রীদের কী লেখাপড়া করাচ্ছেন এই মনিটরিংটা করবে। এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে কমিটিগুলি হবে, সেখানে ভালো শিক্ষিত লোক ছাড়া সেখানে কমিটি দেওয়া হবে না। এইটা দ্বিতীয় হলো, আমি স্বাস্থ্যটার ব্যাপারে আমি খুব সচেষ্ট হতে চাই। আমরা স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা ইন্ডাস্ট্রি লেবরেশন ঘটাবো, এটা বলে যে আমাদের মাদক মুক্ত শরীয়তপুর 2 নির্বাচনী এলাকা সুন্দর করে গড়ে তুলব, মানুষকে সচেতন করব।